আমাদের দেশ থেকে যারা নতুন যারা আসবে তাদেরকে অনুরোধ করবো আপনারা কোনো স্কিল সাথে নিয়ে, স্কিল বলতে কোনো দক্ষতা নিয়ে আসবেন, যেন এই দেশে আপনারা ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাপ্লিকেশন কিন্তু বন্ধ হয় না। যদি কারো কোয়ালিফাইড রিলেটিভ থাকে এই দেশে, যে তার জন্য অ্যাপ্লাই করতে পারবে, ফ্যামিলি বেজ অথবা এমপ্লয়মেন্ট বেজ, সে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, এমনকি ভিসা প্রসেসিং হবে। ফ্যামিলির কেউ যদি স্পন্সর করে, তারা কিন্তু জয়েন্ট স্পন্সরের ক্ষেত্রেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকি, প্রতিজ্ঞাবদ্ধ থাকি যে যেই লোককে, যে অ্যাপ্লিকান্টকে বা বেনিফিশিয়ারি নিয়ে আসছে আমেরিকায়, তার সকল দায় দায়িত্ব, আর্থিক দায় দায়িত্ব এই স্পন্সর বহন করবে। এটা শুধুমাত্র ইমিগ্রেশন ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে প্রযোজ্য। এখানে নন ইমিগ্রেন্ট ভিসা, যারা স্টুডেন্ট ভিসা, যারা যারা টুরিস্ট ভিসা আসছে, তারা যারা অন্যান্য ব্যবসায়িক কাজে আসছে বা মেডিকেল ইমার্জেন্সি আসছে, তারা এটাতে পারবে না। নন ইমিগ্রেন্ট ভিসাতে এখানে কোনো ধরনের উল্লেখ করা হয় না, শুধুমাত্র ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে বলা আছে। 75 দেশের আবেদনকারীদের জন্য যে ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করা হয়েছে, বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি একটি নিরাপত্তা, অর্থনীতি থেকে রাজনৈতিক বার্তার অংশ? একজন বিজ্ঞ অ্যাটর্নি হিসেবে আপনি কিভাবে এই বিষয়টিকে দেখছেন? ধন্যবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এইবার নির্বাচনী প্রচারণায় যেটা প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন যে ইমিগ্রেশনটা সে টাইট করবে এবং ইমিগ্রেশনের যা যা ভুল ত্রুটি আছে সংশোধন করার প্রত্যয় নিয়েই জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে, এটার ফলশ্রুতি হিসেবে সে এখন পাবলিক চার্জ যেটা বেনিফিটটা আসছে এটার উপর ধরপাকড় শুরু করেছে। যারা এই দেশে বৈধভাবে আসার পরে অবৈধভাবে পাবলিক চার্জ মানে সরকারের উপর বোঝা হয়েছে, তাদেরকে ঠেকাতে সতর্কতামূলক ভাবে এটা পদক্ষেপ নিচ্ছে। এবং এটা ফিউচারে যারা আসবে এই দেশে, তারা মেকশিওর করতে চায় যে তারা কখনো এই দেশের উপর বোঝা হবে না। কারণ আমরা যারা তাদেরকে স্পন্সর করে নিয়ে আসি, আপনারা জানেন যারাই ফ্যামিলি বেসড ইমিগ্রেশন হয়, ইমিগ্রেশনের ক্ষেত্রে প্রতিটা, একটা হচ্ছে ইমিগ্রেন্ট, একটা নন ইমিগ্রেন্ট। ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে প্রতিটা অ্যাপ্লিকেশনের মধ্যে একটা না একটা করে আপনার স্পন্সর্ড প্রয়োজন হয়। এমপ্লয়মেন্ট বেস হলে এমপ্লয়মেন্ট বেস, ফ্যামিলি বেস হলে ফ্যামিলি কেউ তাকে স্পন্সর করে। এবং ফ্যামিলির কেউ যদি স্পন্সর করে, তারা কিন্তু জয়েন্ট স্পন্সরের ক্ষেত্রেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকি, প্রতিজ্ঞাবদ্ধ থাকি যে যেই লোককে, যে অ্যাপ্লিকান্টকে বা বেনিফিশিয়ারি নিয়ে আসছে আমেরিকায়, তার সকল দায় দায়িত্ব, আর্থিক দায় দায়িত্ব এই স্পন্সর বহন করবে। কিন্তু আমেরিকায় আসার পর এই 75টা দেশের লোক দেখা যাচ্ছে তারা যে অতিরিক্ত মাত্রায় এসে সরকারের উপর ডিপেন্ডেন্ট হয়, যে স্পন্সর তাদেরকে হয়তো দেখাশোনা করতে পারছে না বা করে না, বা কোনো কারণে তারা সেপারেট হয়ে যায়। এই জিনিসটা তারা মেকশিওর করতে চায়, ভেটিং প্রসেস শুরু করেছে। তারা যাচাই বাছাই করবে কারা এই দেশে এসে সম্ভাবনা আছে যে পাবলিক চার্জ হবে এবং কারা হবে না। এই ক্ষেত্রে অনেক বিষয়গুলো বিবেচ্য বিষয়, তার মধ্যে হচ্ছে শিক্ষা, বয়স এবং তার স্কিল। এই কয়েকটা জিনিস তারা দেখবে যে তারা আসলে তার শারীরিক সুস্থতা এগুলো আছে কিনা, নাহলে তারা হয়তো ভিসা দেওয়া থেকে বন্ধ রাখবে। তবে এই পজটা হচ্ছে জানুয়ারি 21, 26 থেকে শুরু হবে অনির্দিষ্ট কালের জন্য, কিন্তু এটা কমপ্লিটলি বন্ধ হয় নাই। আবার ক্ষেত্র বিশেষে এটা এক্সেমশনও আছে। এই জিনিসটা আমরা পরবর্তীতে আলোচনা করতে পারবো। সেই ডিপেন্ড করে এটা কতদিন থাকবে। অনেকের প্রশ্ন আছে কতদিন এটা থাকতে পারে, এর নির্দিষ্ট কোনো সময় ডোনাল্ড ট্রাম্পও জানে না। কারণ হচ্ছে এই ভেটিং প্রসেস যতদিন পর্যন্ত কমপ্লিট না হচ্ছে, ততদিন পর্যন্ত ভিসা প্রক্রিয়া স্বাভাবিকভাবে শুরু হবে না। তারা অতীতের অভিজ্ঞতা থেকে দেখছে, যারা স্পন্সর করেছে অনেক লোক, যেমন বাংলাদেশের ক্ষেত্রে বলতে হলে যারা স্ট্যাটিস্টিক্স এসেছে 54% বেশি লোক সরকারি সহায়তা নিচ্ছে। এই জিনিসটার জন্য তারা বাংলাদেশের নাম আসছে। বাংলাদেশে এটা আমরা অত্যন্ত দুঃখিত এই জন্য, এবং আমরা নিজেরাই লজ্জা বোধ করছি যে আমাদের দেশের লোক, এই দেশে কিন্তু সবাই কিন্তু কর্মক্ষম, কিন্তু কেন বেনিফিট নিচ্ছে আমরা জানি না। তো এই জিনিসটা আমাদের জন্য, আমাদের দেশ থেকে যারা নতুন যারা আসবে তাদেরকে অনুরোধ করবো আপনারা কোনো স্কিল সাথে নিয়ে, স্কিল বলতে কোনো দক্ষতা নিয়ে আসবেন, যেন এই দেশে আপনারা ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সরকার চায় যারা আমেরিকা আসুক তারা যেন ইকোনমিতে কন্ট্রিবিউট করুক। তবে পলিটিক্যাল কিছু ব্যাপার এখানে আছে। ডেমোক্রেটরা থাকা অবস্থায় এত কঠিন ছিল না যে পরিমাণ রিপাবলিকানরা কঠিন ভাবে দেখছে এটা। তো তো সেক্ষেত্রে এই যে বাস্তবতা, বাংলাদেশি লাখো যারা অভিবাসী, যারা আবেদন করে রেখেছিলেন শুধু সময়ের অপেক্ষা,
প্রহর গুনছিলেন তার স্বজনকে নিয়ে আসার, তাদের আসলে যে ক্ষতিটা তো অপূরণীয় ক্ষতি। এক্ষেত্রে তারা কতটা সময় অপেক্ষা করা লাগতে পারে? আপনি বলে দিয়েছেন এরই মধ্যে যে আসলে বলা যাচ্ছে না যে কতটা সময়। তো যারা আবেদন করে অপেক্ষায় আছেন তাদের প্রতি আসলে আপনি কি বলবেন? ধন্যবাদ। যারা আবেদন করে অপেক্ষায় আছেন, কেউ হয়তো কিছুদিনের মধ্যেই ডেট পাওয়ার কথা, এমনও লোক আছে যারা জানুয়ারি 21, 2026 এর ডেটে তার অ্যাপয়েন্টমেন্ট আছে, অথবা এর পরে অ্যাপয়েন্টমেন্ট স্কেজুল হয়ে গেছে। তারাও কিন্তু দুশ্চিন্তার মধ্যে আছে। এক্সাম্পশন কেস ছাড়া, কোনো এক্সট্রা অর্ডিনারি কেস ছাড়া এগুলো রিস্কেজুল করা হবে, স্থগিত করে দেওয়া হবে। তবে এই ক্ষেত্রে আপনারা জানা থাকা ভালো, অ্যাপ্লিকেশন কিন্তু বন্ধ হয় না। যদি কারো কোয়ালিফাইড রিলেটিভ থাকে এই দেশে, যে তার জন্য অ্যাপ্লাই করতে পারবে, ফ্যামিলি বেসড অথবা এমপ্লয়মেন্ট বেসড, সে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, এমনকি ভিসা প্রসেসিং হবে। শুধুমাত্র ইমিগ্রেশন ভিসাটা দিচ্ছে না, কিন্তু এনবিসি তে ভিসা প্রসেসিং এর যে কার্যক্রম IS-64 থেকে শুরু করে সবকিছু চালু থাকবে। কিন্তু তারা ভেটিং প্রসেস কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত ভিসাটা দিতে পারবে না, এটাই নির্দেশনায় বলা আছে। তবে কিছু কিছু এক্সেপশন থাকতে পারে, যেমন ডিপ্লোম্যাটিক কমিউনিটি যদি সরকার চায় কাউকে ইচ্ছা করলে দিতে পারে। আর অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িত হবে ইন ফিউচারে। আমরা এটা আলোচনা পর্যালোচনা আপনাদেরকে পরে হয়তো জানাতে পারবো কে কে এটাতে এক্সাম্পট আছে, অথবা কোনো ডিসক্রিপশনের যে পাওয়ার থাকে কনসুলার অফিসারে, তারা যাচাই বাছাই করতে হবে। আসলে সবকিছু ডিপেন্ড করবে যে তার আর্জেন্সি কত, ইমার্জেন্সিটা কি। তো এই ক্ষেত্রে কোনো সময় বলা যাচ্ছে না কবে পর্যন্ত চাল চলবে। তবে আরো জানা উচিত যে এটা শুধুমাত্র ইমিগ্রেশন ভিসা প্রসেসিং এর ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে নন ইমিগ্রেন্ট ভিসা, যারা স্টুডেন্ট ভিসা, যারা টুরিস্ট ভিসা আসছে, তারা যারা অন্যান্য ব্যবসায়িক কাজে আসছে বা মেডিকেল ইমার্জেন্সি আসছে, তারা এটাতে পারবে না। নন ইমিগ্রেন্ট ভিসাতে এখানে কোনো ধরনের উল্লেখ করা হয় না, শুধুমাত্র ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে বলা আছে। এবং এই নন ইমিগ্রেন্ট ভিসা হয়তো বন্ড যে পলিসিটা, ভিসা বন্ডের কার্যক্রম চলবে, এটাও চলবে কিন্তু জানুয়ারি 21, 2026 থেকে। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।